বাংলাদেশের উপকূলীয় এলাকায় পানিবন্দী হয়ে আছে এবং অনেক মানুষের ঘরবাড়ি পানির ভিতরে তলিয়ে গেছে। খুব মানবেতর জীবন যাপন করছে, খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। আসুন আমরা এই বিষয়ে কিছু কথা বলি এবং শুনি। আল্লাহ তাআলা এ বিষয়ে কোরআনুল কারীমে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে মানুষের কৃতকর্মের কারণে, মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। তাহলে আমরা দেখতে পাই জলে এবং স্থলে মানুষের মধ্যে যে বিপর্যয় ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে আমাদের নিজেদের হাতের কামাই করা ফল। আমার বন্ধুগণ, কে কিভাবে এই বিপর্যয় ডেকে এনেছি আমরা হয়তো নিজেরাই জানি, কিন্তু উপলব্ধি করতে পারি না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জলে এবং স্থলে মানুষের যে বিপর্যয়গুলো সৃষ্টি হয়, ছড়িয়ে পড়ে, এগুলো হচ্ছে মানুষের নিজেদের হাতের কামাই করা। গুনার মাধ্যমে, অপরাধের মাধ্যমে, পাপের মাধ্যমে, জুলুমের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে এগুলো আমরা ডেকে আনি। তাই যদি হয় তাহলে আমাদের করণীয় আমাদের গুনাহ ছেড়ে দেওয়া, পাপ কাজ ছেড়ে দেওয়া, জুলুম ছেড়ে দেওয়া, নির্যাতন বন্ধ করে দেওয়া। এটাই হচ্ছে ঈমানের দাবি। আমার বন্ধুগণ, ঝড় বৃষ্টি এবং তুফানের সময় যখন দেখা দেয়, ঝড় এবং বৃষ্টির সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা অন্ধকার করে ফেলতেন, এদিক সেদিক ডানে বামে পায়চারি শুরু করে দিতেন। কারণ এই ঝড় তুফান এগুলো মানুষের জন্য গজব। বৃষ্টি কখনো কখনো মানুষের জন্য রহমত, আবার কখনো কখনো মানুষের জন্য গজবে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো জানতেন। এই জন্য যখন ঝড় তুফানের উপক্রম দেখতে পেতেন, আল্লাহ রাসূল ডানে এবং বামে, সামনে পেছনের দিকে পায়চারি শুরু করে দিতেন, হাঁটাহাঁটি শুরু করে দিতেন, চেহারা মলিন হয়ে যেত। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলতু বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররা মা ফিহা ওয়া শাররি মা উরসিলতু বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে এর কল্যাণ চাই, এর মধ্যে যে কল্যাণ রয়েছে আমি কল্যাণগুলো চাই, আর এর মধ্যে যে অনিষ্ট আছে এই অনিষ্টতা থেকে আমি বাঁচতে চাই, আমি মুক্তি চাই। আল্লাহ রাসূল যখন ঝড় তুফান হইতো, বৃষ্টি হইতো, ঝড় তুফান এবং বৃষ্টির ভেতরে যে কল্যাণগুলো রয়েছে ওই কল্যাণগুলো আল্লাহর কাছ থেকে কামনা করতেন, আর যে অকল্যাণগুলো ছিল সেই অকল্যাণ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি চাইতেন। এজন্য আমাদের উচিত যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হবে তখন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই বৃষ্টির মাঝে আমার জন্য যদি কল্যাণ থাকে কল্যাণগুলো আমার জন্য দিয়ে দাও, আমি কল্যাণ চাই।
আর যদি বৃষ্টির মাঝে কোনো অকল্যাণ থাকে, এই অকল্যাণ থেকে আমি মুক্তি চাই। এভাবে এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমার বন্ধুগণ। এরপরে বজ্রপাতের সময় যখন বজ্রপাত হয় তখন কি করতে হবে তাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। যখন বজ্রপাত হবে তখন বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে, জিকির করতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহগুলো পাঠ করতেন হাদিস শরীফে আসছে, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। পবিত্র সেই সত্তা, বজ্র এবং ফেরেশতাগণ যার ভয়ে তার পবিত্রতা ঘোষণা করে। এভাবে আল্লাহর রাসূল তাসবিহ পাঠ করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আল্লাহর নবী তাসবিহ পাঠ করতেন এবং বেশি বেশি ইস্তিগফার করতেন। আরও দোয়া পাঠ করতেন। বজ্রপাতের আওয়াজ যখন আল্লাহর নবী শুনতেন তখন আল্লাহর নবী পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিকা ইয়া রাব্বাল আলামিন। আমরা মুনাজাতে এই দোয়া পড়ে থাকি। এই দোয়ার মধ্যে কি বলা হচ্ছে, হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদের হত্যা করো না এবং আপনার আযাব দিয়ে আমাদের ধ্বংস করবেন না, বরং এর আগে আমাদেরকে ক্ষমা করে দিন। তার মানে আল্লাহ, তোমার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না, আপনার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না, আপনার গজব দিয়ে আমাদেরকে হত্যা করো না। গজব দিয়ে ধ্বংস করার আগে, গজব দিয়ে হত্যা করার আগে, আযাব দিয়ে ধ্বংস করে দেওয়ার আগে আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ নবী দোয়া পাঠ করতেন। যখন বজ্রপাত শুনবেন, যখন ভারী বর্ষণ হবে, যখন বিজলি চমকাবে, যখন প্রাকৃতিক অবস্থা ভালো দেখবেন না, তখন বেশি বেশি ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসার, অন্যায় থেকে ফিরে আসার, জুলুম থেকে ফিরে এসে বেশি বেশি ইস্তেগফার করার, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন বলি আমিন। বন্যার সময় আমাদের কি করণীয়? বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। আমরা দেখেছি যখন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বন্যা হয়, একদল ঈমানি শক্তি সেই হাঁটু জল পানিতে, কোমর পানিতে, বুক পর্যন্ত পানিতে নেমে নেমে বন্যা কবলিত এলাকায় গিয়ে মানুষকে সহযোগিতা করে। যদি আপনার সামর্থ্য থাকে বন্যা কবলিত এলাকার মানুষগুলোর কাছে কাছে গিয়ে তাদের সেই দুঃখ দুর্দশা দেখে দেখে তাদেরকে সহযোগিতা করা ঈমানি দায়িত্ব। আর যাদের সেই সামর্থ্য নাই তাদের দায়িত্ব হচ্ছে দোয়া করা। তাদের দায়িত্ব কি? দোয়া করা। তাহলে আমাদের মধ্যে যারা সামর্থ্যবান নয় আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে এই কঠিন বিপদগ্রস্ত অবস্থায় বন্যা কবলিত এলাকার মানুষগুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কুদরতি খজিনা থেকে সাহায্য প্রদান করে। জোরে বলেন আমিন। আর যাদের সামর্থ্য আছে, আপনি 5 তলা বিল্ডিং এর মালিক, প্রত্যেক মাসে আপনার লক্ষাধিক টাকা কিংবা 1.5 লক্ষ টাকা আপনার ইনকাম, হয়তো 1 মাসের টাকা আপনি যদি চান তাদের জন্য কোরবানি করে দেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, কঠিন দুঃসময়ে আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। যেটা বলেন আল্লাহু আকবার। আল্লাহকে আপনি পাশে পাবেন বিপদের মুহূর্তে। আমরা যদি কোনো মানুষের বিপদের মুহূর্তে কাছে যান, আল্লাহ আপনার বিপদের মুহূর্তে কাছে চলে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম
হাদিস নাম্বার হচ্ছে 2699। আপনি যদি কোনো মানুষের বিপদের মুহূর্তে, আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত এলাকা, অনেক মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে, আর আমরা সুবিধাজনক অবস্থায় আছি, আমরা ভালো অবস্থানে আছি, তাইলে ভালো অবস্থান থেকে তাদের কাছে গিয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য অন্তত 1 কদম 10 কদম এগিয়ে যাওয়া দরকার। তাই যদি করি, আল্লাহ আমাদের বিপদের মুহূর্তে, দুঃসময়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের কাছে থাকবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটি পয়েন্ট হচ্ছে, বজ্রপাত বা পানিতে ডুবে যদি কোনো মানুষ মারা যায়, যেমন এরকম দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে, এরপরে বজ্রপাতে অথবা বন্যা কবলিত এলাকায় পানিতে ডুবে মানুষ মারা যায়, তাদের ব্যাপারে ইসলামী শরীয়তের দৃষ্টিতে যারা এই ধরনের দুর্ঘটনায় মারা যান, তাদের জন্য বড় সুসংবাদ রয়েছে, তাদের জন্য বড় সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হাদিসের শহীদ 5 প্রকার। শহীদের বিভিন্ন প্রকার রয়েছে, 70-এরও বেশি পর্যায় রয়েছে, কিন্তু এখানে এই হাদিসে 5টি প্রকার এনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলা হচ্ছে মহামারীতে মৃত। আমি হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শুহাদাউ খামসা। 1 নাম্বার আল মাতউন, আল মাবতুন, ওয়াল গরক, ওয়াস সাহিবুল হাদমি, ওয়াস শাহীদু ফি সাবিলিল্লাহ। 1 নাম্বার হচ্ছে মহামারীতে মৃত, 2 নাম্বার হচ্ছে পেটের রোগে মৃত, 3 নাম্বার হচ্ছে পানিতে ডুবে মৃত, 4 নাম্বার হচ্ছে চাপা পড়ে মৃত, দেওয়াল চাপা পড়ে, ঘর চাপা পড়ে, গাছ চাপা পড়ে, বিল্ডিং দশে, অথবা যে কোনো কিছু চাপা পড়ে মৃত মানুষ। 5 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, দিনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, কালিমাকে বুলন্দ করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার আন্দোলনে যারা মৃত্যুবরণ করে তারাও শহীদ। তাহলে শহীদ 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে মহামারী রোগ হয়েছে, করোনা ভাইরাস হয়েছে, করোনা ভাইরাসে যারা মারা গেছে, হুজুর তো করোনা ভাইরাসে অনেক কাফের মারা গেছে, তাদের ব্যাপারে নয়, যারা ঈমানদার। এখানে একটা শর্ত হচ্ছে, আপনি মহামারীতে মারা গেছেন, পানিতে ডুবে মারা গেছেন, দেওয়াল পড়ে মারা গেছেন, কিংবা কোনো কিছুর চাপা পড়ে মারা গেছেন, অথবা আকস্মিক মৃত্যু, গাড়িতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে গাড়িতে চাপা পড়ে মরে গেছেন, অ্যাক্সিডেন্ট করে মরে গেছেন, এই মৃত্যুগুলো, আকস্মিক মৃত্যুগুলো হলে আপনি শহীদ হয়েছেন। তবে হ্যাঁ, শহীদ হলে এটা শর্ত আছে, আপনাকে ঈমানদার হতে হবে, আপনার ভিতরে কালিমা আছে কিনা, আপনি প্রকৃত অর্থে মুসলমান কিনা, আপনার ভিতরে ঈমান আছে কিনা, এটা শর্ত থাকতে হবে। কাজেই পানিতেও যদি ডুবে মারা যায় বন্যা কবলিত এলাকায়, অথবা বজ্রপাতে যদি মারা যায়, তাদের বেলায়ও ফুকাহায়ে কেরাম একই মত দিয়েছেন, বজ্রপাতে মরে গেলেও শহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের পরিস্থিতিতে যারা মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে আরেকটা পয়েন্ট হলো, বৃষ্টির সময় বিশেষ আমল ও দৃষ্টিভঙ্গি। যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, তখন আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করতেন, আল্লাহ উপকারী বৃষ্টি বর্ষণ করো, উপকারী বৃষ্টি, যে বৃষ্টির কারণে জাতি উপকৃত হবে, যে বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হবে না, যে বৃষ্টির কারণে মানুষের ঘরে পানি উঠবে না, যে বৃষ্টির কারণে মানুষ বেসে যাবে না, যে বৃষ্টির কারণে মানুষের সম্পদ বেসে যাবে না, এমন বৃষ্টি আমরা চাই। তো এই জন্য বৃষ্টির সময় দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় একটি আমল, যখন বৃষ্টি শুরু হতো, বৃষ্টির সূচনার সময় আল্লাহ রাসূল শরীরের
কিছুটা অংশ খুলে ফেলতেন, গায়ের কিছুটা জামা খুলে বৃষ্টির পানি গায়ে লাগাতেন। তো বৃষ্টির পানি কেন গায়ে লাগাতেন? মেডিকেল সায়েন্টিস্টরা গবেষণা করে বের করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানিতে কেন ভিজতেন। বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে ভিজলে মানুষ অসুস্থ হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী বৃষ্টির পানিতে কেন ভিজতেন? এটা গবেষণা করে বের করেছে। কারণ বৃষ্টির পানিতে শেফা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। অতিরিক্ত ভিজে আপনি অসুস্থ হয়ে যাবেন এটা নয়, আল্লাহ নবী কিছুটা ভিজতেন। কারণ এটা আকাশ থেকে পানিগুলো আসে, আকাশ থেকে পানিগুলো পরিশুদ্ধ হয়ে নির্ভেজাল হয়ে আসে পানিগুলো। এই পানিগুলোর মধ্যে কিছুটা অ্যাসিড আছে, যেগুলো শরীরের ভিতরে, চামড়ার ভিতরে থাকা রোগ জীবাণু দূর করে দেয়। যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানতেন। তখন তো বর্তমান যুগে তো কত ডাক্তার, কত পরীক্ষা নিরীক্ষা, কত গবেষণা কেন্দ্র, কিছুই ছিল না। আল্লাহর নবী এগুলো জানতেন কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইতেন বলেই জানতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জীবনকে যদি অনুসরণ করে একটা মানুষ জীবন যাপন করে, তার চাইতে সুখী, তার চাইতে সুস্থ, তার চাইতে সুন্দর জীবন আর কিছুই হতে পারে না। এরপরে অতিরিক্ত বৃষ্টি যখন পড়ে তখন আল্লাহ নবী আরেকটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আমাদের উপর নয়, আমাদের পার্শ্ববর্তীদের উপর বৃষ্টি দাও। মানে আমাদের উপরে অতিবৃষ্টি দিও না। আমাদের পার্শ্ববর্তী পাহাড় আছে, টিলা আছে, গাছগাছালি আছে, ফল ফলাদি আছে, যেখানে আমরা ফসল ফলাই। আমাদের আশপাশে যে জমি, উর্বর জমিগুলো আছে, জমিতে বৃষ্টি দাও। আল্লাহ আমাদের পাহাড় আছে, পাহাড়ে বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। পাহাড়ে অনেক গাছগাছালি, এভাবে অতিবৃষ্টি যেন আমাদের ইস্তেগফার করে তাদের উপর ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিবে না। একটি ইস্তেগফার, একটি দোয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সকাল সন্ধ্যা 3 বার করে। সেটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি যদি আমরা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ি, সকল প্রকার রোগ ব্যাধি এবং বলা মুসিবত থেকে, পৃথিবীর সমস্ত জটিলতা, কঠিনতা, দুঃখ, দুর্দশা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় কুদরতি হাতে রক্ষা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা পরে যদি কেউ নিজের অজান্তে কেউ বিষ পান করে, এটা এমন পরীক্ষিত একটা দোয়া, এমন পরীক্ষিত একটা আমল, 20 পর্যন্ত পানি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিশরের এক আলেম এই দোয়া নিয়ে এমনভাবে আলোচনা করেছেন যে উনি বলেছেন যে আমাকে যদি কেউ বিষও দেয়, ওই বিষ আমি খাবো এই দোয়াটি পাঠ করে, এই বিষ পানি হয়ে যাবে। পরীক্ষিত আমল। ওই আলেমকে বিষ দেওয়া হলো, এই দোয়াটি 3 বার পড়ে তিনি পান করেছেন, ওয়াল্লাহি বিষগুলো পানি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং ইসলামের প্রথম যুগে এই দোয়া যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা শিখে নিয়েছেন, তখন ষড়যন্ত্রকারীরা, কাফেররা বিভিন্ন সময় বড় বড় সাহাবাদেরকে তারা গোপনে বিষ প্রয়োগ করে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু এই দোয়াটির কারণে, সকাল সন্ধ্যা পাঠ করার কারণে 20 পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। কাজে এত সুন্দর একটি আমল আমরা সকাল সন্ধ্যা করতে পারি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এরপর আরেকটি, প্রাকৃতিক দুর্যোগের সময় গুজব ও কুসংস্কার বর্জন করা। প্রাকৃতিক দুর্যোগের সময় গুজব রটানো যাবে না। গুজবটা কেমন? অনেক সময় দেখা যায় দুর্যোগের সময় মানুষের মধ্যে বিভিন্ন ভুল আকীদা, কুসংস্কার ছড়িয়ে পড়ে। ইসলাম কিন্তু এগুলো সমর্থন করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস বলেছেন। আমি আরবি ইবারত
পাঠ করছি না, সময় যেহেতু সংক্ষিপ্ত, বাংলায় বলে দিচ্ছি। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে কেউ কেউ সকালে মুমিন হিসাবে ঘর থেকে বের হয় বা সকালে ঘুম থেকে উঠে জাগ্রত হয়, আর কেউ কাফের হিসাবে। এরপরে বলেন, যে বলে আল্লাহর অনুগ্রহ বৃষ্টি হয়েছে সে মুমিন, আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হয়েছে যারা বলে সে মুমিন। আর যে বলে অমুক নক্ষত্রের প্রভাবে কিংবা অমুক অমুক মানুষগুলো এই এই অপরাধ করছে, এই এই জুলুম করছে, এর কারণে, অথবা বিভিন্ন কথা বলে, যে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় বা আল্লাহর কারণে বৃষ্টি হয়েছে, কিংবা অমুক বিষয়টি সম্পাদন হয়েছে, কিংবা অমুক কাজটি সম্পাদন হয়েছে আল্লাহর কারণে, আল্লাহর দয়া, আল্লাহর রহমতে। যদি কেউ বলে অমুকের হাত আছে, অমুকের কারণে অমুক কাজটা হয়েছে, তাহলে এগুলো হচ্ছে কুৎসা রটানো, এগুলো হচ্ছে দুর্যোগ মুহূর্তে গুজব ছড়ানো। তো দুর্যোগ মুহূর্তে যে কোনো গুজব এবং আপনার কুসংস্কার রটানো, এগুলো ইসলাম হারাম করেছে, নাজায়েজ করেছে। এরপরে জানমাল রক্ষার ইসলামী মূলনীতি, জানমাল রক্ষার ক্ষেত্রে নিজের জানমাল যেমন আমরা রক্ষা করি দুর্যোগের সময়, প্রাকৃতিক দুর্যোগের সময়, ঠিক তখন যদি কুকুর, বিড়াল, গবাদি পশু, গরু, ছাগল, মহিষ, এগুলোর প্রাণও রক্ষা করা সময়ের দাবি। তখন আপনি যদি সেফ জায়গায় যেতে পারেন, তখন আপনার চেষ্টা করতে হবে পশুগুলো, গৃহপালিত পশুগুলো যদি আপনি সেফ জায়গায় নিয়ে যেতে পারেন, দুর্যোগ মুক্ত করতে পারেন। এরপরে কুকুর থাকতে পারে, বিড়াল থাকতে পারে, অন্যান্য পশু থাকতে পারে, সেগুলোও যদি বাঁচতে চায় তাদেরকে বাঁচতে সহযোগিতা করা। যেমন একটা নারী, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হয়নি, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে একটি বৈঠকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করেন, যে অনেক পূর্বেকার একটা ঘটনা। একটি বেশ্যা মহিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবির্ভাব হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে একটা অনেক আগের একটা ঘটনা, অনেক পূর্বেকার একটা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা বেশ্যা মহিলা একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াইছিল। ওই মহিলাটি এই তৃষ্ণার্ত কুকুরটিকে পানি খাওয়ানোর কারণেই জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজেই আমাদের জান মাল যেমন আমরা রক্ষা করব বিপদের মুহূর্তে, মুসিবতের মুহূর্তে, ঠিক সেই সময়ে যে কোনো অন্যান্য পশু পাখির যত্ন নেওয়া আমাদের ঈমানি দাবি। দুর্যোগ ও মুমিনের ধৈর্য। যখন মানুষ দুর্যোগ মুহূর্তে উপনীত হয়, ঝড় তুফান এবং এরপরে বিভিন্ন সমস্যাগ্রস্ত হয়ে যায়, এমনকি জুলুমের শিকার হয়ে যায়, খাওয়া নিয়ে ভয় থাকে, এরপরে হচ্ছে ঘুমানো নিয়ে আতঙ্কে থাকে, মানে পরিবেশটা তার জন্য মন্দা যাচ্ছে। সেই কঠিন সময়ে আমাদের কি করতে হবে? আমাদের সবর করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসলের বিনষ্টের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে, তারা কামিয়াব হবে, তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করে কি করতে হবে? আমাদেরকে নামাজ পড়ে ধৈর্যের মাধ্যমে, আল্লাহর কাছে জিকির আজকারের মাধ্যমে, দোয়ার মাধ্যমে মুক্তি চাইতে হবে। তা যদি হয়, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে
আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা তোমাদের সাথেই থাকবে। যারা ধৈর্যশীল, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে। যারা সবর করে বিপদের মুহূর্তে, যারা সবর করে কঠিনতার সময়, জটিলতার সময়। একজন মানুষ জুলুমের শিকার হয়েছে, সে মোকাবেলা করতে পারছে না, সাথে সাথে সেই বিচারটা আল্লাহকে দিয়ে, আল্লাহ আমি ধৈর্য ধরলাম, আমার শক্তি নেই, সামর্থ্য নেই এই জালেমের মোকাবেলা করার। আল্লাহর উপর যদি ছেড়ে দেয়, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চায়, সেই জালেমকে প্রতিহত করবে স্বয়ং আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে আমাদের ইমানদারদের করণীয় এবং দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন এবং হাদিস থেকে এতক্ষণ আলোচনা করেছি। এই আলোচনাগুলো আমাদের অন্তরে লালন করে বাস্তব জীবনে আমাদেরকে প্রতিফলন ঘটাবার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন বলি আমিন।